নমস্কার, রিতার রিয়াল লাইফ স্টোরি। আজকের গল্প বলবো আরেকজন রিয়েল লাইফ হিরোর সম্পর্কে। তার নাম হচ্ছে সত্যেন মুখার্জি। সত্যেনও এরকম আমার পড়ে পাওয়া 14 আনার মতো একজন, আমার ঝুলিতে অন্যতম একটা মণিকাঞ্চন। যখন যা ভালো কিছু কুড়িয়ে পাই সব আমি আমার ঝুলিতে রেখে দিই। তো এই সত্যেন যখন প্রথম দিন আসে, আমার মনে হলো ও কী কাজ করবে, ও কী করতে পারে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইট চলতো, সেই সাইটগুলোতে অনেক অনেক দূরে দূরে, কখনো গৌহাটি, কখনো শিলচর, কখনো ভাগলপুর, এরকম রিমোট এরিয়ায় আমরা কাজ করতাম। কলকাতা শহর থেকে অপারেট করা এবং রেগুলার আমাদের ওখানে গিয়ে থাকা, সেটা আমাদের হতো না। তো আমাদের একজন সাইট সুপারভাইজার লাগতো, সব সাইটেই থাকতো একজন করে সুপারভাইজার। তো সেই সময় কোনো একটা সোর্সে কীভাবে সত্যেন এসছে আমার এখন ঠিক সেটা মনে নেই, সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। আর সেটা এখানে বিবেচ্য বিষয়ও না, যেহেতু ও আমার রিয়াল লাইফ স্টোরির একটা হিরো, অন্যতম, ওর অন্য একটা আঙ্গিক যেটা আমি এখানে উপস্থাপন করছি। ও কাজে কর্মে, ও যদি, ওকে আপনি যা বলবেন বলবে হ্যাঁ হয়ে যাবে দিদি, কোনো চিন্তা নেই, হ্যাঁ আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, আপনি ভাবছেন আপনার কাজ হয়ে যাবে, হলো না, এসে বলবে দিদি হলো না। আমি বললাম কী রে, তুই যে আমাকে বললি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুন, হয়ে যাবে, তো এরমভাবে ডোবালি কেন? বলে হয়নি, অত চিন্তা করছেন কেন? অত চিন্তা করার কিছু নেই, যেটা হওয়ার সেটা হবে। হ্যাঁ, রাধা মাধব যেটা করণীয় সেটাই করবে, আপনার আমার ইচ্ছের কোনো দাম আছে বলুন? আমি বলছি যে দেখ, আমাদের আমাদের যে জবটা, সেই জবে কখনোই এরকম মানে সম্ভব না যে আমরা বলবো যে 30 তারিখে তোমার জব হ্যান্ড ওভার করবো আর দেবো না, তখন আমাদের পার ডে 5,000 টাকা করে কাটতে থাকবে, তখন রাধা মাধব কী করবে? তখন বলছে দিদি কোনো চিন্তা করবেন না, আজকে হয়নি কালকে হয়ে যাবে, কালকে ডবল শিফটে হয়ে যাবে। এটা ওর ক্যারেক্টার, কোনো কিছুতে না নেই, যা বলবেন হ্যাঁ, সব হ্যাঁ, সব হ্যাঁ। ওর বাবা ওই গ্রামের দিকে, দক্ষিণ বারাসাতের আরও একটু ভেতর দিকে কোনো একটা জায়গায়, কোনো একটা মন্দিরের ওই মানে সেবায়েত থাকে না, যে সেখানেই মন্দিরে থাকে এবং সেখানেই পুজো আচরা করে। এবার ও তো যজমানদের বাড়ি গিয়ে গিয়ে ওর অভ্যেস হয়ে গেছে যে ও মানে কোনো পরিস্থিতিকেই সেরকম প্রতিকূল কিছু ভাবে না, সব অনুকূল ওর জন্য। তো যাই হোক, ও এখানে একটা জায়গায় ভাড়া থাকতো, সুভাষগ্রাম বলে, সেখানে রোজই বাড়িওয়ালা কিচিরমিচির। আমি একদিন বললাম দেখ সত্যেন, তুই এরকম ভাড়া বাড়িতে থাকিস না, তুই বাড়ি চলে যা। বলছে বাড়িতে ভাল লাগে না দিদি, এরকম নানান রকম শরিকি অশান্তি, আমি তো জানেন এসব পছন্দ করি না। আমি বলছি তবুও তুই বাড়ি যা, বাড়ির ছেলে বাড়ি যা, ছেলেপুলে মানে ওর 2টো মেয়ে, তাদেরকে নিয়ে বাড়ি যা, দেখবি তোদের সংসার খুব ভালো হবে। তো জানি না, আমি কোনো কিছু বললে ও কিন্তু মন দিয়ে, ও এবং ওর ওয়াইফ খুব মন দিয়ে সেই কথাটা শোনে। ওই যে যার কথা বলেছিলাম না, সময় করোনার সময় 2 ব্যাগ বাজার করে নিয়ে চলে এসছে, সেই সূত্রের কথা বলছি। তো এবার মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে আসে, এসে জিজ্ঞাসা করে দিদি এটা কি ওটা কি। একদিন সময় দিদি আমার মেয়েকে আমি অনেক পড়াবো। বলছি হ্যাঁ নিশ্চয়ই পড়াবি। যে আমার মেয়ের খুব মাথা ভালো দিদি, অঙ্কে ভীষণ ভালো দিদি, আমার মেয়েকে আমি পড়াবো, যেভাবে হোক, যত কষ্ট হোক, ওকে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার করাবো। বলছি সে তো খুবই ভালো কথা, নিশ্চয়ই করাবি। এখনও ড্রাই ফুলের ব্যবসা করে, বিভিন্ন মেলাগুলোতে ড্রাই ফুলের স্টল নিয়ে বসে। ওর চোখে কী স্বপ্ন, বলে দিদি আমি তো পড়তে পারিনি সেরকম, অল্প পড়াশুনো করেছি, আমার মেয়েকে আমি অনেক পড়াবো। আপনারা বিশ্বাস করবেন না, ও দুনিয়াদারি এক করে ওর মেয়েকে সেই বিভিন্ন জায়গায় দৌড়ি করে, যেখান থেকে যেটুকু সাহায্য জোগাড় করা যায় সেটুকু সাহায্য করে, নিজে সেই অরুণাচল প্রদেশের কোনো এক জায়গায় পড়ে থেকে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে মেয়ের জন্য, মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবে, মেয়ে অনেক বড় হবে। তো আমার চোখে
এই যে ওর মেয়েকে ও নিজের পায়ে দাঁড় করাবে এবং মেয়েকে অনেক পড়াশুনো করবে, যেটা সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে ওর ওর সাধ্যের বাইরে। না, ওর সাধ্যের বাইরে না। হ্যাঁ, একজন বাবা সে ঠিক করেছে তার মেয়েকে অনেক 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 পড়াবে, অনেক অনেক বড় করবে। তাহলে ও কি রিয়েল লাইফ হিরো হলো না বলুন? হ্যাঁ, আমার চোখে তো রিয়েল লাইফ হিরো। আপনাদের চোখে কি জানতে চাইছি, কমেন্ট বক্সে লিখে জানাবেন। সত্যেন এবং সত্যেনের মেয়ের জন্য প্রার্থনা করবেন যেন সত্যেনের আশা পূর্ণ হয়, আর ওর মেয়েও জীবনে অনেক বড় হয়, বাবার স্বপ্ন পূরণ করতে যাতে পারেও। বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো ওদের দুজনের জন্য আমার অনেক শুভেচ্ছা, ওদের পরিবারের জন্য আমার অনেক শুভেচ্ছা। আপনাদের কাছেও ওদের জন্য প্রার্থনা করছি, আপনারা সবাই মিলে ওদের শুভেচ্ছা জানান, যাতে সত্যেন এবং সত্যেনের মেয়ে সেই জায়গায় পৌঁছতে পারে যেই জায়গার স্বপ্ন ওরা দেখেছে। আজকের রিয়েল লাইফ স্টোরির সত্যেন এপিসোড এখানেই শেষ করছি। আবার আরেকদিন আরেকজন কেউ যাদের রিয়েল লাইফ হিরো আমার চোখে অবভিয়াসলি, তাদের গল্প করব। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো, বারবার আসবো।